আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আমরা আজ আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। মাহে রমজান আউলিয়া কেরাম সালফে সালহিনগণ কীভাবে কাটাতেন, তাদের রমজান কেমন ছিল, আমাদের রমজান কেমন, এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মহতারাম মুফতি মাওলানা সাইফুল কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ ভালো রেখেছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো যেই বিষয় যে আমরাও রমজান কাটাই এবং আউলিয়া কেরামরাও রমজান কাটিয়েছেন, তাদের রমজান কেমন ছিল, তাদের যুগে তারা কিভাবে কাটাতেন যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয়। যখন গোটা পৃথিবী জুড়ে আউলিয়া কেরামদেরকে অবমাননা করা, আউলিয়া কেরামদের দ্বীনের জন্য ত্যাগ, এটাকে অস্বীকার করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। নানান ফতোয়া, নানানভাবে কলা কৌশল করে আউলিয়া ইকরামদের সাথে সোহবত যেন মানুষ রাখতে না পারে, সেই যে অপচেষ্টা চলছে, এই মুহূর্তে আপনি একটা চমৎকার বিষয় নিয়ে এসেছেন। তো এই বিষয়টা আনাবার আগে আউলিয়া ইকরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পছন্দ করেন, তাদের গুণ কি, এটা একটু আমরা জেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা হবে, তাদের ব্যাপারে অভয় দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াবাসীকে যারা তাদেরকে নিয়ে, অলিয়া আল্লাহদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে, তাদের অবদানকে অস্বীকার করবে, তাদের কার্যক্রম, জিকির, ফিকির, মোরাকাবা, মোশাহাদা, রিয়াজাত, সাধনা, এগুলোকে অস্বীকার করবে, তাদেরকে সাবধান করে দিয়ে বলছেন, সাবধান, খবরদার, আল্লাহর ওলি যারা হবে তাদের কিন্তু দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা করতে হবে না। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান গ্রহণের পরে মুত্তাকি হয়েছে, তাকওয়ার গুণে যারা গুণান্বিত হয়েছে, তারা হচ্ছে আল্লাহর ওলি। যারা আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, যারা আল্লাহর ওলি হতে চায়, তাদেরকে রমজানের সিয়াম সাধনা একেবারে পরিপূর্ণ হিসাব করে সতর্কতার সাথে চলতে হবে, তাকওয়ার পথে তাদেরকে চলতে হবে। যুগে যুগে সালফে সালেহীন যারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আউলিয়া কেরাম, ওলামায়ে মুজতাহিদিন, বিভিন্ন মুহাদ্দিসিন, মুফাসসিরিন, তাদের জীবনী যদি আমরা লক্ষ্য করি, তাহলে মোটা দাগে সকল সালফে সালেহীন আউলিয়া কেরামদের চরিত্র হলো রমজান আসার আগে তারা প্রস্তুতি নিতেন যে রমজান এসে গেছে, তাদের কাজকে হালকা করে ফেলতেন, তাদের রমজানের ইবাদত বন্দেগীর জন্য নির্জন পরিবেশ, ঘরে হোক মসজিদে হোক, আরও একটু গোছালো করে তারা করে ফেলতেন, নিজের খানকায় করে ফেলতেন। এটি হচ্ছে আউলিয়া ইকরামদের রমজানের উদযাপনের একটি কমন চরিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে শেষ জুমায়, ইমাম বাইহাকি দীর্ঘ হাদিস এনেছেন যে শেষ জুমায় তিনি একটি জ্বালাময়ী খুতবা দিয়েছেন এবং তিনি বলেছেন, তোমাদের মাঝে কোরআন নাজিলের মাস আসছে, তোমাদের মাঝে লাইলাতুল কদরের মাস আসছে, তোমাদের মাঝে রমজানের মাস আসছে, এই মাসে তোমাদের রহমত রয়েছে, বরকত রয়েছে, মাগফিরাত রয়েছে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও পূর্ব থেকে দোয়া করেছেন, দোয়া করে কেমন যেন সকলকে জানান দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, তুমি রজব এবং শাবানে বরকত অনুসন্ধান করো, কারণ এই বরকত তো রমজানের সোহবতের কারণে, তুমি এই বরকত পাবে রমজানের ইজ্জতের কারণে। রমজান যেন তুমি সঠিকভাবে উদযাপন করতে পারো, সেজন্য রজব এবং শাবান থেকে প্রস্তুতি গ্রহণ করতে আল্লাহর হাবিব বলেছেন। এবং সে কাজটি আউলিয়া কেরাম, সালফে সালেহীন, পীর মাশায়েখ, বুজুর্গ, যাদেরকে এই বঙ্গদেশে পীর হিসেবে চেনে। এখন পীর এটি তো আরবি শব্দ নয়, এটি কোরআন হাদিসের শব্দ নয়। যেমন নামাজ কোরআন হাদিসের শব্দ নয়, যেমন রোজা কোরআন হাদিসের শব্দ নয়। নামাজ রোজা বললে আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মানুষ কোনো বিরূপ প্রতিক্রিয়া করে না, কারণ তারা এটাকে সালাতের বিপরীতে এটা নেয়, সিয়ামের বিপরীতে এটা নিয়েছে। কিন্তু পীরকে কেন জানি একটা শ্রেণীর মানুষ এটাকে ওলি এবং শেখ, মুর্শিদ এর বিপরীতে গ্রহণ করতে চায় না।
পীর এটি ফার্সি ফার্সি শব্দ, শব্দ। এটা কোরআনের ওয়ালি, মুর্শিদ, শায়েখ। এটার শায়েখ, এটার আরবি শব্দ, জি, মুরশিদ এটার প্রতিশব্দ হলো এটা। ফলে আমরা যদি ইংরেজিতে যাই তাহলে এটা টিচার। শরীর সুস্থ থাকার জন্য যেমন টিচারের কাছে যেতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়, জ্ঞান অর্জনের জন্য যেমন বিশেষ ডক্টরের কাছে যেতে হয়, বিশেষ বিশেষ জ্ঞানের জন্য চিকিৎসাবিদ্যা অর্জন করতে প্রকৌশলীর কাছে গেলে যেমন সম্ভব নয়, তেমন কালবের রোগ চিকিৎসার জন্য এটা শুধুমাত্র আলেমের কাছে গেলে হবে না, কালবের রোগ বিশেষজ্ঞ যারা তাদের কাছে যেতে হবে। জি, আমরা ইনশাআল্লাহ আপনি সুন্দর আলোচনা করতেছেন, আবারও আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে বিজ্ঞাপন বিরতির, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পরে মাওলানা সাইফুল কবির, আপনি আউলিয়া কেরাম সালমে সাহলিনদের কথা বলতেছিলেন। আপনি যদি আমাদেরকে বলতেন দুই একজন আউলিয়া কেরামদের, তাদের আবাদতের নমুনা বা তাদের দৃষ্টান্ত। অধিকাংশ মানুষ এই বঙ্গীয় ভারত উপমহাদেশের মানুষ মাযহাবে হানাফি, আর হানাফি মাযহাব শুধু ভারত উপমহাদেশে না, গোটা পৃথিবীতে 4টি মাযহাবের ভেতরে আপনার হানাফি মাযহাব 60%-এর উপরে, বাকি 3টি মাযহাবের লোক 40% বা তার চেয়েও কিছু কম হবে। তো আমরা যদি আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা, যিনি তাবেঈ, যিনি কমপক্ষে 7 জন সাহাবীকে দেখে দেখে আমল করেছেন, তাদের থেকে হাদিস নিয়েছেন, তাদের কাছ থেকে ফিকহ নিয়েছেন, অসংখ্য তাবেঈদের কাছ থেকে তিনি হাদিস সংগ্রহ করেছেন, তার আমল যদি দেখি তাহলে আমরা দেখব যে তিনি পবিত্র কোরআন বেশি বেশি তেলাওয়াত করেছেন, দীর্ঘ সালাত আদায় করেছেন, দিনে 1 খতম, রাত্রে 1 খতম তেলাওয়াত করেছেন, এরপরে নামাজের ভিতরে তেলাওয়াত করেছেন। এই কাজটি আমরা করতে পারি। আমরা যদি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহের জীবনী দেখি তাহলে আমরা দেখব তিনিও এইভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের এই পদাঙ্ক অনুসরণ করতে চেষ্টা করেছেন। আমরা এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি, শাহ পরান, শাহ মখদুম, শরফুদ্দিন বসুরি রহমতুল্লাহ, শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহে, এরপরে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহে, যারা আরব বিশ্ব থেকে এদেশে এসে ইসলাম প্রচার করেছেন, তাদেরকে যদি দেখি তাহলে দেখব এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছেন বেশি, এবং তারা বেশি বেশি মোরাকাবা করেছেন, আল্লাহর ধ্যান করেছেন, কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করে। এটি তো শুধু আউলিয়া ইকরামদের কাজ না, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিয়ামুল লাইল, এটা দেখে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফসোস করতেন, পদযুগল থেকে পানি বের হয়ে যেত, দাঁড়িয়ে পা ফুলে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার আমলনামায় কোনো গুনাহ রাখেন নাই, আপনাকে গুনাহ করার সুযোগ দেন নাই, কেন এত কান্নাকাটি করেন? রাসূল বলেছেন, আওয়ালাম আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজারকারী বান্দা হব না? ইমাম বুসুরি এই কাজকে চমৎকার করে একটি কবিতা লিখেছেন, জালামতু সুন্নাতা মান আহিয়া জালামা ইলা আনিশতাকাত কাদামাহুদ্দুররা মিন ওয়ারামি। তিনি বড় আফসোস করে বলছেন, আমি নবী পাকের সুন্নাত তরক করে করে তো আমি নিজের উপর বড় জুলুম করে ফেলেছি। নবী পাকের সুন্নত তো ছিল রাত্রি জাগরণ করে সালাত আদায় করে পদযুগল ফুলিয়ে ফেলা। জি, আপনি সুন্দর বলতেছিলেন। তো আউলিয়া কেরামরা তো ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, এখন তাদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে আমরা কিভাবে আল্লাহওয়ালা হতে পারি বা কি আমল করতে পারি, যদি আপনি সংক্ষেপে বলেন। আমাদের এই আমলগুলো ভুলে গেলে চলবে না। রমজানের সিয়াম পালনের সাথে সাথে মিথ্যা বর্জন করতে হবে, প্রতারণা ধোঁকা বর্জন করতে হবে, চোখের পর্দা হাতের পর্দা করতে হবে, নিজে করতে হবে, পরিবার পরিজনকে পর্দায় রাখতে হবে, হালাল উপার্জনের দিকে খেয়াল রাখতে হবে। ব্যবসায়ী চাকরিজীবী কোনো না কোনোভাবে আমরা অন্যায় করে ফেলছি কিনা, রমজানে রোজা রাখছি, আমি তো হাতে অন্যায় করতে পারি না, ড্রয়ার দেখিয়ে দেই, এরপরে ইফতারের পরে আসতে বলি, অথবা পিয়ন বা অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে বলি। এ ধরনের ইশারা ইঙ্গিত এগুলো করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমার কলবের ভিতরে, আমার হৃদয়ের ভিতরে, আমার মাথা মন মস্তিষ্কে কী চিন্তা করছি সব কিছু আল্লাহ তাআলা জানেন। ফলে রমজানের রোজা আমি রেখেছি আর আমি ইফতারের পরে অন্যায় করব। অনেকে ইফতার করেই সাথে সাথে ধূমপানে যুক্ত হয়ে যায়, নেশায় জড়িয়ে যায়। এ কাজটি করা যাবে না। আউলিয়া ইকরামদের আমলনামাইগুলোতে নাই। সিয়াম পালন করতে হবে, কিয়ামুল লাইল করতে হবে, সাহরি ইফতার করতে হবে,
করাতে হবে, কোরআন বুঝতে চেষ্টা করতে হবে, কোরআন মশক হয় যেখানে সেখানে বসতে হবে, আউলিয়া ইকরামদের মজলিসে, জাকিরিনদের মজলিসে একত্রে বসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে দরুদ পড়া, সালাম দেওয়া, কাসিদা পড়া, নাত পড়া, আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য এটি অত্যন্ত জরুরি। আমি একটি বিষয় বলতে চাই, আপনারও শায়েখ সদ্য বিদায় হলেন, আমাদের শায়েখ সরসিনা শরীফের মরহুম শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহে। তাকে রমজানে দেখেছি শরীর ভারী, তারপরেও একাকী নির্জনে সবাইকে বের করে দিয়ে রাত্রে মোরাকাবায় ধ্যানে মগ্ন হয়ে যেতেন, আল্লাহর সান্নিধ্যে থাকার চেষ্টা করতেন, সালাত আদায় করতেন, বহু মানুষের ইফতারের আয়োজন করতেন। এরপরে আপনার একত্রে এতেকাফের আয়োজন করতেন, ভক্ত মুরিদদেরকে আহ্বান করে তাদের মেহমানদারি করাতেন এবং এতেকাফ করতেন। এই কাজগুলো আমরা করতে পারি, এটা আউলিয়া ইকরামদের চরিত্র। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া ইকরামদের রঙে রঙিন হয়ে আল্লাহর রঙে যেন আমরা আত্মস্থ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা সাইফুল কবির, সুন্দর আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি। আমরা আউলিয়া কেরামদের রমজান কিভাবে ছিল, তাদের আখলাক চরিত্র কেমন ছিল সে সম্পর্কে জানলাম। আমরাও আউলিয়া কেরাম বা আল্লাহর ওলি হতে চাই, এজন্য মিথ্যা বর্জন করতে হবে, গুনাহ বর্জন করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে এবং ভালো মানুষের সাথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।